স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও খাগড়াছড়ির দুর্গম সীমান্তবর্তী জনপদ নারইছড়িতে এখনও পৌঁছায়নি উন্নয়নের ছোঁয়া। প্রায় ১০,০০০ মানুষের এই জনপদে নেই বিদ্যুৎ, নেই কার্যকর সড়ক যোগাযোগ। শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দৈনন্দিন জীবন সবকিছুতেই নির্ভর করে একটি নদীর পথের উপর। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। খাগড়াছড়ির প্রতিনিধি হলাফরুসাই মারমার পাঠানো রিপোর্টে জানাচ্ছেন জামান আশরাফ। কেসারেন শেকড় থেকে শিখরে। খাগড়াছড়ির নারায়ছড়ি যেন দেশের ভেতরেই একটি বিচ্ছিন্ন জনপদ। দিঘিনালা উপজেলার দুর্গম নারায়ছড়িতে বসবাস প্রায় ১০,০০০ মানুষের। উপজেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরের এই এলাকায় যাতায়াতের একমাত্র পথ মাইনী নদী। সীমান্ত ঘেঁষা ধনপাতা থেকে নারায়ছড়ি পর্যন্ত ২৬টি গ্রামের মানুষের প্রধান জীবিকা জুম চাষ। কিন্তু সড়ক না থাকায় উৎপাদিত ফসল বাজারে নিতে গুনতে হয় অতিরিক্ত পরিবহন খরচ। অনেক সময় ফসল বিক্রির আয় আর যাতায়াত ব্যয় প্রায় সমান হয়ে যায়। ফলে পাহাড়ে বসবাসকারীদের অর্থনৈতিক সচ্ছলতার স্বপ্ন অধরাই থেকে যায়। দুর্গম এলাকা থেকে কত কষ্ট করে বা বাজার খেতে যেতে হয়। হলুদের চাষ করি, এগুলো আবার নিতেও কষ্ট হয়। বাজারে নিতে অনেক দাম ভাড়া লাগে। গাড়ি থাকলে তো এখানে মনে করেন অনেক ভাড়া কম হতো। শুধু জীবিকা নয়, ভোগান্তি রয়েছে শিক্ষাক্ষেত্রেও। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে শিক্ষার্থী ও শিক্ষকদের স্কুলে যাওয়া আসা হয়ে পড়ে অনিশ্চিত। অনেক সময় পরীক্ষায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে তাদের জন্য। বৃষ্টি হলে আমাদের স্যারগুলো স্কুলে আসতে পারে না। পানি বেশি হওয়ার কারণে আসতে পারে না। এরা অনেকে খালের ওই পারে থাকে বাড়ি। আমাদের যাতায়াতেরও সমস্যা হয়, আমাদেরও অনিয়মিত হয়ে পড়ে। এখানে নেই কোনো স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র। জরুরি চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় প্রায় ৫০ কিলোমিটার পথ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় সংকটের মুহূর্তে যোগাযোগ করাও সম্ভব হয় না। এই রাস্তাটা এবং ব্রিজ যদি হয় আমাদের জনগণের জন্য খুবই উপকৃত হবে এবং আমরা যা এই জুম চাষ করে এবং এই কৃষি উৎপাদন করে যে আমরা পণ্যগুলো উৎপাদন করে থাকি, তাহলে আমরা ন্যায্য দাম পাবো বলে আশা ব্যক্ত করতে হয়। স্থানীয়দের দাবি, একটি সড়ক শুধু যোগাযোগ সহজ করবে না, বদলে দেবে পুরো জনপদের অর্থনীতি। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম এবং নির্বাচন পরিচালনাও আরও সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে। জামান আশরাফ, জিটিভি নিউজ।